আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানে নিহত বেড়ে ২৬, প্রাণ হারিয়েছেন নারী ও শিশুরাও। এরপর থাকছে পরাজয় স্বীকার করে সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারত, দাবি পাকিস্তানের। আরও জানিয়ে দিব ভারত পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ। এরপর থাকছে পাকিস্তানে ভারতের হামলা, যা বলল ইমরান খান। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত পাকিস্তান হামলা, পাল্টা হামলা, কার কেমন ক্ষতি হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তানের নিহত বেড়ে ২৬, প্রাণ হারিয়েছেন নারী ও শিশুরাও। পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট ৯টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এমনকি বর্বর এই হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুরাও, আহত হয়েছেন আরও ৪৬ জন। এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়ায় উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের সাম্প্রতিক হামলায় ৬টি এলাকায় মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন। তিনি জানান, বাহাওয়ালপুরের আহমদপুর ইস্ট এলাকায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ১৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২ জন ৩ বছরের মেয়ে শিশু, ৭ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। সেখানে আহত হয়েছেন ৩৭ জন, যাদের মধ্যে ৯ জন নারী এবং ২৮ জন পুরুষ। তিনি আরো বলেন, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক মেয়ে ও এক ছেলে। কোটালীতে আব্বাস মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে নিহত হয়েছেন এবং এক মা ও তার মেয়ে আহত হয়েছেন। পাঞ্জাবের মরিদিকে এলাকায় উম্মাল কুরা মসজিদে হামলায় ৩ জন পুরুষ নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন বলে জানান পাকিস্তানের সেনাবাহিনীর এই মুখপাত্র। তিনি বলেন, সিলাকোট ও সাকরগড়ের হামলাগুলোতে কোনো প্রাণহানি হয়নি, তবে সাকরগড়ে একটি ডিসপেন্সারি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, লাইন অফ কন্ট্রোল ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ৫ বছর বয়সী শিশু। জেনারেল আহমেদ শরীফ অভিযোগ করেন, ভারত মসজিদসহ ধর্মীয় স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে, যা মোদী সরকারের হিন্দুত্ববাদী মানসিকতার পরিচয় বহন করে। সরকার সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। পরাজয় স্বীকার করে সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারত, দাবি পাকিস্তানের। পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় আরো বৃহত্তর সংঘাতের আশঙ্কাও দানা বেঁধেছে। এর মধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও শামা টিভি। উচ্চ স্তরের নিরাপত্তা সূত্রের মতে, পাকিস্তানি বাহিনী একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যার ফলে সীমান্ত রেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল চোর কমপ্লেক্স, যেখানে ভারতীয় বাহিনী অবশেষে সাদা পতাকা উত্তোলন করেছে, যুদ্ধবিরতি বা আত্মসমর্পণের আন্তর্জাতিকভাবে স্বীকৃতির প্রতীক। পাকিস্তানি বাহিনী প্রতিটি ভারতীয় উস্কানির উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে পাকিস্তান দাবি করেছে। মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তান সরকার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দাবি করেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তার এক্সে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, প্রথমে তারা তদন্ত করা থেকে পালিয়েছিল, এখন তারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেছে। আল জাজিরা অবশ্য স্বাধীনভাবে দাবিটি নিশ্চিত করতে পারেনি বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম। ভারত পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ। পাকিস্তান শাসিত কাশ্মীর সহ পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করছে চীন।
এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। চীন ওই দুই দেশেরই প্রতিবেশী এবং পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয়। এরা চীনেরও প্রতিবেশী। তিনি আরও বলেন, চীনের অবস্থান সকল প্রকার সন্ত্রাসবাদের বিপরীতে। চীন, ভারত, পাকিস্তান দুপক্ষেই শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে সংযত থাকতে আহ্বান জানিয়েছে। চীনের ওই মুখপাত্র বলেন, তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পাকিস্তানে ভারতের হামলা, যা বলছে ইমরান খান। পাকিস্তানের 6টি শহরে মঙ্গলবার মধ্যরাতে হামলা করেছে ভারত। এর নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় চলে এসেছে দুই দেশের এই সংঘাত। ঠিক এই সময়ে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফেসবুকে ভেসে উঠল একটি বার্তা। তার পুরনো একটি বক্তব্যের ভিডিও প্রকাশ করে সেখানে দাবি করা হয়েছে তার মুক্তি। বলা হয়েছে তার মুক্তির সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানের বৃহত্তর স্বার্থ। ইমরান খানের অফিসিয়াল ফেসবুক পাতায় পোস্ট করা ভিডিওটি 2019 সালের জাতিসংঘে দাঁড়িয়ে ইমরান সেদিন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জোর গলায় বলেছিলেন, যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ শুরু হয় তবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় 7 গুণ ছোট সে কি করবে? আত্মসমর্পণ নাকি স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই? আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আর যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়ে তখন এর পরিণতি সীমানা পেরিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারত আর পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপেড়ন সামরিক রূপ নেয় মাঝে মধ্যেই। 2019 সালেও ঘটেছিল এমন কিছু। সে বছর ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় প্রাণ হারান বেশ কিছু ভারতীয় সেনা সদস্য। এরপর থেকে দুই দেশ চলে আসছিল মুখোমুখি অবস্থানে। এরপর সে বছর জাতিসংঘে দাঁড়িয়ে এ কথাগুলো বলছিলেন ইমরান। বছর 6 পর আবারও যখন একই পরিস্থিতি দুই দেশের মাঝে, ঠিক তখনই আবারও সেই বক্তব্য প্রকাশ করা হলো ইমরানের ফেসবুকে। বিষয়টা হলো এমন, এক সময়ে যখন ইমরান আছেন কারাগারে, সে পোস্টে ইমরানের কারামুক্তির বিষয়টিও চাওয়া হয় জোর দিয়ে। ভারত পাকিস্তান হামলা, পাল্টা হামলা, কার কেমন ক্ষতি হয়েছে? হঠাৎ করেই মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এর জবাবে ভারতও পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানে। ইসলামাবাদ দাবি করেছে তার 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। ভারত দাবি করেছে তারা 9টি পাকিস্তানি অবকাঠামোয় হামলা চালিয়েছে, যার কয়েকটি গত মাসে ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনার সাথে সম্পৃক্ত। তবে ইসলামাবাদ জানিয়েছে 6টি পাকিস্তানি এলাকায় হামলা চালিয়েছে ভারত, তবে তার কোনোটি উপগ্রন্থীদের শিবির না। পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন, ভারতের কমপক্ষে 26 বেসামরিক নাগরিক নিহত এবং 46 জন আহত হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতীয় বাহিনী চরমপন্থী গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই তৈয়বার সদর দপ্তরে হামলা চালিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত লক্ষ্যবস্তু নির্বাচন এবং হত্যা কার্যকর করা পদ্ধতিতে যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, 5টি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে ভারত এখনও এই দাবির সভ্যতা নিশ্চিত করেনি।